প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্থির বিদ্যুতের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা খুব মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিউ টু ফ্রিকশন। তোমরা আগের ক্লাসটিতে লক্ষ্য করেছো যে শুকনো চুলে চিরুনি দিয়ে ঘষলে তা কাগজের টুকরোকে আকর্ষণ করে। আজ আমরা জানবো কেন এমনটি হয়। আমরা সবাই জানি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিন্তু পরমাণুতে তৈরি, আর সেই পরমাণুর ভেতরে থাকে ইলেকট্রন। এখন এই ইলেকট্রন গুলোর একটা অদ্ভুত স্বভাব আছে। ইলেকট্রন গুলোর মাঝে কেউ কেউ একটু বেশি লোভী আর কেউ একটু কম। স্ক্রিনে তাকাও, প্রথম এক্সাম্পলটি কাঁচ এবং সিল্কের। এক টুকরো কাঁচকে যদি এক টুকরো সিল্ক দিয়ে ঘষা হয়, তাহলে কাঁচ থেকে ইলেকট্রন গুলো সিল্কে আসতে শুরু করবে। অর্থাৎ কাঁচটি হবে পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত, আর সিল্কটি হবে নেগেটিভ আধানযুক্ত। অর্থাৎ যখন আমরা কাঁচের দণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষি, তখন কাঁচের অণুগুলোর চেয়ে সিল্কের অণুগুলো ইলেকট্রনকে বেশি পছন্দ করে। ফলে কাঁচ থেকে ইলেকট্রন গুলো দৌড়ে সিল্কের কাছে চলে যায়। যেহেতু কাঁচ ইলেকট্রন হারিয়ে ফেলে, তাই কাঁচ হয়ে যায় পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত, আর সিল্ক ইলেকট্রন নিয়ে নেওয়ায় সেটি হয়ে যায় নেগেটিভ বা ঋণাত্মক আধানযুক্ত। সহজ কথায়, যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি সেই ইলেকট্রনকে কেড়ে নেয়। এবার দ্বিতীয় এক্সাম্পলটির দিকে তাকাও, প্লাস্টিক এবং ফ্লানেল। এখানে কিন্তু পুরো উল্টো ঘটনা ঘটে। যদি এক টুকরো প্লাস্টিককে ফ্লানেল দিয়ে ঘষা হয়, তাহলে ফ্লানেল থেকে ইলেকট্রন চলে আসবে প্লাস্টিকের টুকরোতে। কারণ ইলেকট্রনের জন্য প্লাস্টিকের আকর্ষণ ফ্লানেলের চেয়ে বেশি। অর্থাৎ প্লাস্টিকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ফ্লানেলের চেয়ে অনেক বেশি। তাই যখনই আমরা প্লাস্টিককে ফ্লানেল দিয়ে ঘষি, ফ্লানেলের ইলেকট্রন গুলো বাধ্য হয়ে প্লাস্টিকের গায়ে চলে আসে। ফলে প্লাস্টিক হয় নেগেটিভ আধানযুক্ত আর ফ্লানেল হয় পজিটিভ আধানযুক্ত। তাহলে আমরা এখন বলতে পারি, যখনই আমরা দুটি ভিন্ন বস্তুকে ঘষি, তখনই ইলেকট্রনের এই আদান প্রদানই তৈরি করে স্থির বিদ্যুৎ। আশা করি এখন থেকে কাঁচ, সিল্ক বা প্লাস্টিক দেখলে তোমাদের এই ইলেকট্রন কেড়ে নেওয়ার মজার কাহিনীটি মনে পড়বে। এবার চলো আমরা দারুণ একটা এক্সপেরিমেন্ট করি। আগের ক্লাসে আমরা জেনেছি যে কাঁচ এবং সিল্ক ঘষা হলে কাঁচ পজিটিভ আধানযুক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি দুটো পজিটিভ চার্জওয়ালা কাঁচকে আমরা একে অপরের কাছে আনি, তবে কি ঘটবে? তারা কি একে অপরকে বন্ধু ভেবে জড়িয়ে ধরবে নাকি দূরে সরিয়ে দেবে? ছবিতে দেখো, আমরা সুতো দিয়ে একটি কাঁচের দণ্ডকে ঝুলিয়ে দিয়েছি। এরপর যখন অন্য একটি পজিটিভ আধানযুক্ত কাঁচের দণ্ডকে তার কাছে আনা হলো, তখন তোমরা দেখবে ঝুলন্ত কাঁচের দণ্ডটি নিজে থেকে দূরে সরে যাচ্ছে। কেন এমন হচ্ছে? বিজ্ঞানের খুব সহজ একটি নিয়ম আছে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ দুটি পজিটিভ চার্জ একে অপরকে পছন্দ করে না, তারা সবসময় একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক যেন দুটো শক্তিশালী চুম্বকের এক মেরু একে অপরকে দূরে ঠেলে দেয়। তাই তোমরা যখনই সমধর্মী বা একই ধরনের আধানকে পাশাপাশি রাখবে, তারা সবসময় এই বিকর্ষণ বা ধাক্কা দেওয়ার খেলাটাই খেলবে। এই এক্সপেরিমেন্টটি কিন্তু তোমরা চাইলে বাড়িতেও ছোট ছোট কাঠি ব্যবহার করে ট্রাই করতে পারো। আমরা একটু আগে দেখেছি একই রকম চার্জ একে অপরকে দূরে সরে দেয় বা বিকর্ষণ করে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি চার্জগুলো ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একটি পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ হয়, তখন কি ঘটবে? ছবিটা ভালো করে লক্ষ্য করো। প্রথম অংশে আমরা দুটো প্লাস্টিকের দণ্ড নিয়েছি। আমরা জানি প্লাস্টিকে ফ্লানেল দিয়ে ঘষলে সেটি নেগেটিভ চার্জ হয়ে যায়। তাই যখনই আমরা দুটো নেগেটিভ চার্জের প্লাস্টিককে পাশাপাশি আনছি, তারা আগের মতোই একে অপরকে ধাক্কা দিয়ে সরে দিচ্ছে। অর্থাৎ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করছে। কিন্তু আসল টুইস্ট হলো দ্বিতীয় অংশে। এবার আমরা ঝুলন্ত সেই নেগেটিভ প্লাস্টিকের দণ্ডটির কাছে নিয়ে আসলাম একটি পজিটিভ কাচের দণ্ডকে। সাথে সাথে কি দেখা যাচ্ছে? তারা একে অপরকে দূরে ঠেলছে না, বরং একে অপরের দিকে ছুটে আসছে। অর্থাৎ তারা একে অপরকে আকর্ষণ করছে। তাহলে আমরা বলতে পারি সমধর্মী চার্জ, যেমন পজিটিভ পজিটিভ চার্জ বা নেগেটিভ নেগেটিভ চার্জ, একে অপরকে বিকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ, যেমন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, একে অপরকে আকর্ষণ করে। তোমরা এটাকে অনেকটা চৌম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরুর বন্ধুত্বের মতো ভাবতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মহাকর্ষ বলের কথা শুনেছো। আগের অধ্যায়গুলোতে আমরা যখন মহাকর্ষ বল পড়েছি, সেখানে দেখেছি শুধু আকর্ষণ বল কাজ করে। এর কারণ হলো মহাকর্ষের ক্ষেত্রে শুধু এক ধরনের ভর পাওয়া যায়, সেটা হলো ধনাত্মক ভর। কিন্তু বাস্তবে ঋণাত্মক ভর বলে কিছুই নেই। কিন্তু চার্জের ক্ষেত্রে বিষয়টি একদম ভিন্ন। এখানে আমরা দুই ধরনের চার্জ দেখি, একটি হলো পজিটিভ চার্জ এবং অন্যটি হলো নেগেটিভ চার্জ। আর এই দুই ধরনের চার্জের কারণে
বলটিও দুই ধরনের হয়, কখনো আকর্ষণ বল আবার কখনো বিকর্ষণ বল। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার চলো সংক্ষেপে সেগুলোকে ঝালিয়ে নিই। ঘর্ষণে আধান প্রাপ্তি, চার্জিং বাই ফ্রিকশন। কাঁচ এবং সিল্ক, কাঁচকে সিল্ক দিয়ে ঘষা হলে ইলেকট্রন কাঁচ থেকে সিল্কে যায়। কাঁচ হয় ধনাত্মক আধানযুক্ত আর সিল্ক হয় ঋণাত্মক আধানযুক্ত। প্লাস্টিক ও ফ্লানেল, প্লাস্টিকে ফ্লানেল দিয়ে ঘষা হলে ইলেকট্রন ফ্লানেল থেকে প্লাস্টিকে যায়। প্লাস্টিক হয় ঋণাত্মক আধানযুক্ত আর ফ্লানেল হয় ধনাত্মক আধানযুক্ত। ইলেকট্রনের প্রতি যে পদার্থের আসক্তিটা বেশি সে ইলেকট্রন গ্রহণ করে। এবারে আলোচনাটি হলো চার্জের আকর্ষণ ও বিকর্ষণ নিয়ে। আমরা একটু আগে দেখেছি যে একইধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ দুটি ধনাত্মক আধানযুক্ত কাচের দণ্ড পরস্পরকে বিকর্ষণ করবে। অনুরূপভাবে দুটি ঋণাত্মক আধানযুক্ত প্লাস্টিক দণ্ডও পরস্পরকে বিকর্ষণ করবে। আবার আমরা এটাও দেখেছি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত কাচ ও ঋণাত্মক আধানযুক্ত প্লাস্টিক পরস্পরকে আকর্ষণ করে। মহাকর্ষে শুধু আকর্ষণ থাকে, কিন্তু তড়িৎ বলে দুই রকম চার্জ থাকায় আকর্ষণ ও বিকর্ষণ উভয় সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো সম্পূর্ণ নতুন একটা টপিক আলোচনা করি। টপিকটির নাম হলো বৈদ্যুতিক আবেশ বা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। এই অধ্যায়ের শুরুতেই বলা হয়েছে যে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেই চিরুনিটা যখন ছোট ছোট কাগজের কাছে আনা হয় তখন কাগজগুলো লাফিয়ে চিরুনির কাছে চলে আসে। বোঝা যায় চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। আমরা এখন জানি চিরুনিটাতে নেগেটিভ চার্জ জমা হয়েছে এবং সেই কারণেই চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। কিন্তু এখানে একটা ছোট্ট জটিলতা আছে। আমরা জানি সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখন মজার বিষয় হলো চুল আঁচড়ানোর ফলে চিরুনিতে নেগেটিভ চার্জ জমা হয়। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, কাগজের টুকরোগুলোতে তো কোনো চার্জ নেই, তাহলে চিরুনি কেন সেগুলোকে আকর্ষণ করে? এই যে আপাত দৃষ্টিতে চার্জহীন কোনো বস্তুকে আকর্ষণ করার প্রক্রিয়া, এটাই হলো বৈদ্যুতিক আবেশ বা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। এখন চলো আমরা দেখি এই বৈদ্যুতিক আবেশ আসলে কিভাবে কাজ করে। তোমরা স্ক্রিনে ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে একটি ধাতব গোলক রাখা হয়েছে একটি বৈদ্যুতিক অপরিবাহী স্ট্যান্ডের উপর। আমরা যখন সিল্ক দিয়ে ঘষে একটি পজিটিভ আধানযুক্ত কাচের দণ্ড গোলকটির কাছে নিয়ে আসি, তখন দারুণ একটা ঘটনা ঘটে। কাচের দণ্ডের পজিটিভ চার্জের আকর্ষণে ধাতব গোলকের ভেতরে থাকা নেগেটিভ চার্জগুলো দণ্ডের কাছাকাছি চলে আসে এবং এর ফলে গোলকের পেছনের অংশে পজিটিভ চার্জগুলো সরে যায়। এখন যেহেতু কাচের দণ্ডটি পজিটিভ আধানযুক্ত এবং গোলকের কাছাকাছি অংশটি নেগেটিভ আধানযুক্ত, তাই এরা একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ স্পর্শ না করেই চার্জের এই পুনর্বিন্যাস হলো বৈদ্যুতিক আবেশের মূল কথা। আশা করি বিষয়টি এখন তোমাদের কাছে পানির মতো পরিষ্কার। এবারে আমরা চিরুনিতে কাগজের টুকরোকে আকর্ষণ করার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবো। যখন নেগেটিভ আধানযুক্ত চিরুনিটি কাগজের টুকরোর কাছাকাছি আনা হয় তখন কাগজের ভেতরে থাকা পজিটিভ আধানগুলো চিরুনির দিকে সরে আসে আর এর ঠিক উল্টো দিকে জমা হয় নেগেটিভ আধানগুলো। এখন মজার ব্যাপার হলো কাগজের এই পজিটিভ অংশটি চিরুনির আকর্ষণ অনুভব করে আর নেগেটিভ অংশটি বিকর্ষণ অনুভব করে। এখন প্রশ্ন হলো কেন কাগজটি চিরুনির দিকে চলে আসে? কারণ পজিটিভ অংশটি চিরুনির অনেক বেশি কাছাকাছি থাকে, ফলে আকর্ষণ বলটি বিকর্ষণ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আর এই আকর্ষণের কারণেই কাগজের টুকরোটি লাফিয়ে চিরুনির গায়ে এসে আটকে যায়। পদার্থবিজ্ঞানের এই ছোট্ট খেলাটি আমাদের প্রকৃতির অনেক বড় রহস্যের সমাধান করে দেয়। আশা করি চিরুনির এই জাদুকরী কাজটির পেছনের বিজ্ঞান তোমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার। এরপর আরো একটা ব্যাপার ঘটে, তোমরা হয়তো নিজেরাই সেটা লক্ষ্য করেছো। কাগজের যে টুকরোগুলো লাফিয়ে চিরুনির গায়ে লেগে যায় সেগুলো আবার প্রায় সাথে সাথেই চিরুনি থেকে ছিটকে নিচে চলে আসে। কেন এমনটা ঘটে চলো তা ছবিটির মাধ্যমে বুঝে নেই। দেখো, কাগজের টুকরোটি যখন চিরুনির গায়ে এসে স্পর্শ করে তখন সেটি চিরুনির নেগেটিভ চার্জ গ্রহণ করে ফেলে, ফলে কাগজটি নিজেও নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়। এখন চিরুনিও নেগেটিভ চার্জ যুক্ত আর কাগজের টুকরোটিও নেগেটিভ। আর আমরা তো জানি সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই চিরুনি তখন আর কাগজকে ধরে না রেখে উল্টো বিকর্ষণ করে নিচে ফেলে দেয়। যারা এখনো বিশ্বাস করছো না তারা আজই বাড়িতে একবার পরীক্ষা করে দেখতে পারো। আর হ্যাঁ, একটা গোপন টিপস দিই, বাতাসে জলীয় বাষ্প থাকলে এই চার্জগুলো খুব দ্রুত বাতাসে হারিয়ে যায়। তাই স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো শীতকালে বাতাস যখন শুষ্ক থাকে তখন অনেক বেশি ভালো কাজ করে। পদার্থবিজ্ঞানটা আসলে অনেক চমৎকার, তাই না?
আজকের এই ছোট পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা স্থিতিবিদ্যুতের অনেক বড় বড় রহস্য বুঝে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের শুরুতে আমরা তিনটি ভিন্ন ভিন্ন ঘটনার কথা বলেছিলাম। এতক্ষণে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সেগুলো কেন ঘটেছে। চিরুনি বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। ছোট শিশুর হামাগুড়ি দেওয়ার বিষয়টিও এখন আর বোঝা কঠিন নয়। শিশু শরীরে জমা হওয়া সেই সমজাতীয় চার্জের বিকর্ষণের কারণেই কিন্তু তাদের চুলগুলো খাড়া হয়ে যায়। আর এবার তোমরা ছবিটির দিকে তাকাও। আমরা যে বৈদ্যুতিক আবেশের কথা শিখেছি তা দিয়েই এখন বজ্রপাতের মতো ভয়ঙ্কর ঘটনা ব্যাখ্যা করা সম্ভব। আকাশে মেঘে মেঘে ঘর্ষণের ফলে সেখানে বিপুল পরিমাণ আধান জমা হয়। যখন এই আধানের পরিমাণ অনেক বেড়ে যায় এবং নিচে বিপরীত চার্জের আবেশ তৈরি হয়, তখন বাতাস ভেদ করে চার্জ মেঘের সাথে যুক্ত হয়ে যায়। আর একে আমরা বলি বজ্রপাত। পরবর্তী ক্লাসে এই বজ্রপাত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এবার চলো এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলো সংক্ষেপে ঝালিয়ে নিই। বৈদ্যুতিক আবেশ বা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। প্রথমত আমরা দেখেছি যে চিরুনিতে নেগেটিভ চার্জ জমা হয়। যদিও কাগজের টুকরোতে কোনো চার্জ নেই, তবুও সেটি চিরুনির দিকে আকৃষ্ট হয়। আর এর মূল কারণই হলো এই বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়া। সহজ কথায়, একটি চার্জযুক্ত বস্তুকে কাছে আনলে চার্জহীন বস্তুতে চার্জ আবেশিত হয়। দ্বিতীয়ত, আমরা ধাতব গোলকের এক্সাম্পলটি দেখেছি। সেখানে যখন একটি পজিটিভ চার্জযুক্ত কাচের দণ্ড কাছে আনা হয়, তখন গোলকের কাছে থাকা নেগেটিভ চার্জগুলো দণ্ডের দিকে চলে আসে এবং পজিটিভ চার্জগুলো দূরে সরে যায়। চার্জের এই পুনর্বিন্যাসের ফলেই কাচের দণ্ড এবং ধাতব গোলক পরস্পরকে আকর্ষণ করে। এবারের প্রশ্নটি হলো, একটি চিরুনি কেন কাগজের টুকরোকে আকর্ষণ করে? উত্তরটা কিন্তু খুব সহজ। যখন একটি নেগেটিভ চার্জযুক্ত চিরুনি কাগজের কাছে আনা হয়, তখন কাগজের ঠিক কাছের দিকে পজিটিভ চার্জ আবেশিত হয়, আর উল্টো দিকে বা দূরের অংশে নেগেটিভ চার্জ জমা হয়। এখানে আসল কারসাজি। কাগজের যে অংশটি চিরুনির বেশি কাছে থাকে সেই পজিটিভ অংশের আকর্ষণ বল কাগজের দূরের নেগেটিভ অংশের বিকর্ষণ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আর এই শক্তিশালী আকর্ষণ বলের কারণেই কাগজের টুকরোটি লাফ দিয়ে চিরুনির গায়ে এসে আটকে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি চিরুনি কাগজকে আকর্ষণ করে, কিন্তু কেন কিছুক্ষণ পরেই সে কাগজগুলো আবার নিচে পড়ে যায়? চলো স্ক্রিনের ছবিটি দেখে এই পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে বোঝার চেষ্টা করি। প্রথম ধাপটি হলো আবেশ ও আকর্ষণ। প্রথমে চিরুনির নেগেটিভ চার্জ কাগজের ভেতর পজিটিভ আবেশ তৈরি করে, যার ফলে কাগজটি আকৃষ্ট হয়ে চিরুনির গায়ে লেগে যায়। দ্বিতীয় ধাপটি হলো চার্জ স্থানান্তর। এরপর দ্বিতীয় ধাপে চিরুনির নেগেটিভ চার্জ কাগজের টুকরোয় চলে আসে, ফলে কাগজটি নিজেও নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়। তৃতীয় ধাপটি হলো বিকর্ষণ ও পতন। সবশেষ, যেহেতু চিরুনি এবং কাগজ উভয় এখন নেগেটিভ চার্জ যুক্ত, তাই সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং কাগজটি ছিটকে নিচে পড়ে যায়। আর মনে রাখবে, বাতাসে জলীয় বাষ্প থাকলে এই চার্জগুলো খুব দ্রুত হারিয়ে যায়। তাই এই পরীক্ষাটি করার জন্য শীতকালে শুষ্ক বাতাস সবচেয়ে উপযুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে তিনটে দারুণ ঘটনার কথা জেনেছি। এবার তোমরা স্ক্রিনের ছবিগুলোর দিকে তাকাও। সেখানে এই তিনটি ঘটনার মূল কারণ খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রথমটি হলো চিরুনি ও কাগজ। ঘর্ষণের ফলে চিরুনিতে নেগেটিভ চার্জ জমে, যা কাগজের টুকরোয় পজিটিভ আবেশ তৈরি করে এবং তাদের মধ্যে আকর্ষণের সৃষ্টি করে। দ্বিতীয়টি হলো শিশুর চুল খাড়া হওয়া। কার্পেটে ঘর্ষণের ফলে শিশুর শরীরে চার্জ জমা হয়, যা চুলে ছড়িয়ে পড়ে। প্রতিটি চুলে একই চার্জ থাকায় তারা একে অপরকে বিকর্ষণ করে, আর তাই চুলগুলো খাড়া হয়ে যায়। তৃতীয়টি হলো বজ্রপাত। এটি অনেকটা বড় পরিসরের খেলা। মেঘে মেঘে ঘর্ষণে বিপুল চার্জ জমা হয় এবং নিচে বিপরীত চার্জের আবেশ তৈরি হয়। একসময় বাতাস ভেদ করে সেই চার্জ মিলিত হয়, যাকে আমরা বজ্রপাত হিসেবে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, দেখেছো তো, পদার্থবিজ্ঞানের ছোট ছোট নিয়মগুলো কিন্তু আমাদের চারপাশের এই বড় বড় ঘটনাগুলো নিয়ন্ত্রণ করে। আশা করি এখন এই বিষয়গুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।